বিভিন্ন পুজোতে কিংবা নিরামিষ দিনে আপনারা ভোগের খিচুড়ি তো অবশ্যই খেয়েছেন, কিন্তু ঠিক কতটা পরিমাণে জল ও কোন মশলা দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই ভোগের খিচুড়ি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। বানাবো আমরা মশলা একটা, সেই জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে 2 ইঞ্চি মতন আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণে রাঁধুনি দিয়ে দিলাম। এই রাঁধুনি দিলে কিন্তু এই খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। তারপর এই মশলাটা বেটে একটা কিন্তু ফাইন আমি এখানে পেস্ট বানিয়ে নেব। ঠিক দেখুন আপনারা এইরকম কিন্তু একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন। দেখে বুঝতেই পারছেন কতটা এটা স্মুথ হয়েছে। এরপর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে মুগ ডাল। এই মুগ ডালটা পরিমাণে আমি এখানে 150 গ্রাম নিয়েছি। তারপর এই মুগ ডালটাকে আমি কিছুটা রোস্ট করে নেব, সেই জন্য একটা কড়াই গরম করতে দিয়েছিলাম। সেই কড়াইয়ের মধ্যে আমি মুগ ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যখন এই মুগ ডালগুলো ভাজবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবেন। বেশি ফুল স্টিম দিয়ে দিলে এই মুগ ডালগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তারপর দেখুন আমাদের এখানে ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তারপর একটা পাত্রে আমি ঠান্ডা করার পর এটাকে একবার মতন ধুয়ে নেব। এরপর একটা জায়গায় কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, পরিমাণে এখানে 2 লিটার মতন। তারপর এই জলটাকে আমি মিনিমাম 15 মিনিটের মতন গরম করে নেব। আপনারা কিন্তু অবশ্যই জলটা আগে থেকেই গরম করে নেবেন। তারপর ঢাকা দিয়ে দিলাম গরম করার জন্য। ঠিক 15 মিনিট পর ঢাকা করলাম। দেখুন জলটা কিন্তু খুব সুন্দর আমাদের এখানে গরম হয়ে গিয়েছে। এরপর আগে থেকে যে ডালটা ভেজেছিলাম সেই ডালটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে। তারপর আমি ভালোভাবে এই ডালটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপর এই ডালটাকে আমরা প্রায় 70% মতন কুক করব, সেই জন্য ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দিলাম। তারপর একটা মশলা বানাবো, সেই জন্য একটা প্যানে কিছুটা তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেলেই এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা ও গোটা জিরেটাকে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এই লঙ্কাগুলোর কালার একটা কালো কালো ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু আমি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন আমাদের এখানে কালো কালো ভাব চলে এসেছে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকেই করে রাখা সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ঠিক আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিট কিন্তু ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা পরিমাণে এখানে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এরপর এখানে কিছুটা মশলা ব্যবহার করব। পরিমাণে 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা কিন্তু আপনারা অবশ্যই দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা ও কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাচ্ছে। আপনারা যখন এই প্রসেসটা করবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে করবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। দেখে বুঝতেই পারছেন যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে বেটে নিয়েছিলাম। তারপর এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এখানে টমেটোটা স্কিপ করতে পারেন, কারণ অনেকেই টমেটো খেতে কিন্তু পছন্দ করে না। তারপর আমি ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি। যতক্ষণ না এই গ্রেভিটা অনেকটা কমে আসছে ততক্ষণ কিন্তু আপনাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। ততক্ষণ আমাদের এই মশলাটা লো স্টিমে হচ্ছে, ততক্ষণ আমাদের যে মুগের ডালটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঢাকা করলাম, তারপর আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে আমাদের এখানে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এরপর আমি কিছুটা পরিমাণে গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম। পরিমাণে আমি এখানে 250 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর আমি এই ডালের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখানে ডালটাকে প্রায় 70% কুক করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ। হলুদ দেওয়ার পর আমি আবারও ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখন ডালটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখুন অপর দিকেই আমাদের কিন্তু এখানে মশলাটা পারফেক্টলি হয়ে গিয়েছে।
এরপর এই মশলাটাকে আমরা ঠান্ডা করার জন্য রেখে দিলাম, এটা আমাদের পরে কিন্তু ইউজ হবে। দেখুন আমাদের কিন্তু এখানে খিচুড়ি প্রায় কিন্তু 90% কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ঘনত্বটা, আর চালগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে আমাদের তৈরি করে রাখা সেই মশলাটা। এই মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের স্টিমটা একদমই কমিয়ে দেবেন, যেহেতু আমাদের খিচুড়ি কিন্তু প্রায় 90% কুক হয়ে গিয়েছে। এরপর কয়েকটা আমাদের ফোড়ন দেব, সেই জন্য কিছুটা পরিমাণে আমি এখানে একটা প্যানে ঘি দিয়ে দিলাম। পরিমাণে কিন্তু এখানে আমি 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে, আর কিছুটা পরিমাণে এখানে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু 50 গ্রাম মতন, আর 50 গ্রাম মতন কিশমিশ। তারপর এই মিশ্রণটাকে আমি ভালোভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, যতক্ষণ না ঠিকঠাকভাবে সেন্টটা ছেড়ে যাচ্ছে। দেখুন আমাদের ফ্রাই হয়ে গিয়েছে। তারপর ডাইরেক্টলি আমি খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কিন্তু আমি খিচুড়ির গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ খিচুড়ি কিন্তু আমাদের 100% কুক হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমাদের খিচুড়িটা কত সুন্দর হয়েছে। আমাদের এই ভোগের খিচুড়ির রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের আরও অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারা দেখছিলেন স্পাইসি কুকিং।